যত শিক্ষা আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষা, জোরে বলুন সবাই, জোরে বলুন কি? কোরআনের শিক্ষা, জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আপনাকে বলতেছি, শুনে রাখেন, কোরআন একটা এমন শিক্ষা, কোরআনটা এমন একটা নিয়ামত, যত পড়বেন অল্প দিনে হাফিজে কোরআন হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। হাফিজ হয়েছেন, তার সঙ্গে আপনার সম্পর্ক নেই, মনে রাখবেন কোরআনটা কয়েকদিনের মধ্যে ভুলে যাবেন। বলুন ঠিক না বেঠিক? কারণ ভাইজান, বাপজান, চাচাজান, আজ ফিলিস্তিনের মতো জায়গায় মুসলমানদেরকে কচু কাটা করা হচ্ছে। বলুন ঠিক না বেঠিক? আজ তাদেরকে মারা হচ্ছে। কালকে যে আপনাকে মারবে না, এতে কোনো সন্দেহ আছে? যারা বলে আছে নাই। আজ আপনাকে ওদের মেরেছে, কালকে আপনার পালা হতে পারে। তাই এখন থেকে আমাদের সজাগ হতে হবে। বলুন ঠিক না বেঠিক? বেরাদারান ইসলাম, এই জায়গায় একটা বড় মাদ্রাসা চলছে, আপনারা সকলেই জানেন। এখানে তালিম হয় কোরআন এবং হাদিসের, এতে কোনো সন্দেহ আছে ভাই? ঠিক কিনা? আজকে এই জায়গায় পড়ছে, আপনার ছেলে না পড়লেও আপনি সহযোগিতা করতেছেন পূর্ণাঙ্গভাবে। এই যে আপনার সহযোগিতা, অন্যের বাচ্চা, শিক্ষা প্রতিষ্ঠান, পাশাপাশি শিক্ষক এবং কমিটি, এভরিথিং সবাই মিলে যে একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন, এই চালানোর কারণে আপনারা যে বাচ্চাটা পড়ে যে স্বভাব, আপনি শিক্ষক পড়ালে যে স্বভাব, আপনি সহযোগিতা করলেও সমপরিমাণ স্বভাব। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, হযরত আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোন নবী এবং রাসূল এসেছেন। সকল নবী এবং রাসূলকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুজিজা দিয়েছেন। কিসের মুজিজা? বড় বড় মুজিজা দিয়েছেন। কিন্তু লক্ষ্য করেন, মুসা এসেছেন, উনি ইন্তেকাল করে গেছেন, লাঠি দিয়ে যে করতেন, লাঠি শেষ আছে, লাঠিটা এখনো জোরে বলে আছে? নাই। ঈসা আলাইহিস সালাম, উনি মৃত্যু ব্যক্তিকেও জিন্দা করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, মুজিজা দিয়েছেন। ঈসা মরে গেছে, মুজিজা নিয়ে চলে গেছে। যত নবী রাসূল এসেছেন সবাই মুজিজা নিয়ে এসেছেন, নিয়ে গেছেন। কিন্তু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে প্রাণ ভরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে অনেকগুলো মুজিজা দিয়েছেন। তার মধ্যে সব থেকে সর্বশ্রেষ্ঠ যেটা মুজিজা, এর নাম হলো আল কোরআন। বন্ধুরে, এই কোরআনটা সব থেকে বড় মুজিজা ছিল। যদি বলা হয় কেমন, আল্লাহর নবীর ইন্তিকাল হয়ে যাওয়ার ১৫০০ বছর অতিক্রম করেছে। বাবারে, আল্লাহর নবী না হয়, কিন্তু আল্লাহর কোরআন, যেই কোরআনটা আল্লাহর নবীর উপরে নাজিল করা হয়েছিল, ওই কোরআনটা কিয়ামত পর্যন্ত থাকবে। বান্দা ও মুসলমান, ওই কোরআন কেন দিল? আল্লাহ পাক বলতেছেন, বান্দা ওই কোরআন পড়বা, ওই কোরআন পড়বা, ওই কোরআনে আমি আল্লাহ কি তোমাদের নিয়ামত দিয়েছি, কি তোমাদের খেতে বলেছি। বান্দারে, যেটা আমি হালাল রূপে পাঠিয়েছি তুমি হালাল মনে করবা। এই কোরআনটা তোমাদের জীবন চলার একটা ধারা। এই বান্দা, এই তুই কোরআন পড়বা, বুঝবা এবং নিজের জীবনটাকে পরিবর্তন করে আল্লাহর জান্নাত হাসিল করবা। জোরে সরে বলো নারে তাকবীর। সবাই বলুন তো নারে তাকবীর। সুধী মণ্ডলী, কেন বললাম? আহারে, আজ আপনাদের যদি বলা হয়, আজকে দেখেন বন্ধু,
কাকে জ্ঞানী কাকে আপনি ভদ্র বলবেন? বাবা গো, এখানে অনেকগুলো মানুষ বসে আছেন, সবাই তো জ্ঞানীরা বসে আছেন। বাবা আপনাকে উদাহরণ দিতেছি শোনেন। আজকে যদি বলা হয় ওই আমার ছেলেটা প্রফেসর, কিন্তু তাকে কি আপনি শিক্ষিত বলবেন? কারণ সেই প্রফেসরের ব্যাপারে যখন খবর নেওয়া হলো, সেই সময় শোনা গেল ওই প্রফেসর প্রতিদিন তার বাবাকে মারে। ও মুসলমান জবাব দেন, তাকে কি আপনারা শিক্ষিত বলবেন? বলবেন ভাই? বলবেন না। স্কুলে কলেজে সে শিক্ষিত হতে পারে, কিন্তু যেই জায়গায় তার শিক্ষার কথা ছিল বন্ধু, ওই জায়গায় তাকে আমরা বদমাশ বলে এবং ছেলে নামে তাকে কলঙ্ক বলে। বাপরে, একটা আলেমে দিক সে মৌলবি হয়েছে, একজন শাইখুল হাদিস, সকাল সন্ধ্যা স্ত্রী বাল বাচ্চাকে জানোয়ারের মতো তাদেরকে মারে। ও বাবা, তাকে কেউ আপনারা শিক্ষিত বলবে না? না না, এবার শিক্ষিত কাকে বলা হবে? বাবারে, তাহলে মনে রাখে যেই শিক্ষার মধ্যে আল্লাহর কোরআন এবং রাসূলের সেই হাদিস মিলিত থাকবে, এবার থাকার পর ওর উপরে ভালো করে আমল করবে। ও জানে বাবা আমার সঙ্গে আচ্ছা ব্যবহার, ভালো ব্যবহার করতে হবে, এটা হলো আল্লাহর আইন, এই আইনটা আমাকে মানতে হবে। বাবা গো, এটা যদি মেনে না ওই ব্যক্তিকে তো আপনারা আমরা সবাই বলবো শিক্ষিত। বলুন ঠিক না বেঠিক? এবার যদি যেই প্রফেসর বাপকে মারে তাকে আপনারা অশিক্ষিত বলে আখ্যায়িত করবেন, বন্ধু এবার ভালো করে শুনুন। যদি ছেলেকে আপনি এই কোরআনের শিক্ষা দেন, কোরআনের সঙ্গে যদি আপনার যদি সম্পর্ক হয়, আপনার ছেলে যদি হাফিজে কোরআন হয়, তাহলে শুনুন, কাল কিয়ামতের দিনে আল্লাহ বলবেন, বান্দা আমার দুনিয়াতে তুমি কোরআন পড়েছিলে বাবা, আমার কোরআন তুমি পড়েছো রে বান্দা, তাহলে অফার নিয়ে নাও। তোমার অফারটা হলো কি? এই যে কোরআন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখান থেকে শুরু করো হাফিজ কোরআন, যেই জায়গায় তোমার আয়াত শেষ হবে আমার কোরআন শেষ হবে, তোমার জান্নাতের ঠিকানা সেই জায়গায় হবে। এত বড় জান্নাত ওই হাফিজে কোরআনকে দেওয়া হবে। জোরে সরে বলুন নারে তাকবীর। শুধু তাই নয়, আল্লাহ পাক কোরআন দিয়ে হাওয়ালা দিতেছে। শোনা, আল্লাহ পাক বলতেছে যারা প্রকৃত আল্লাহর কোরআনের হাফিজ এবং আমলদার হবে, আমি আল্লাহ তাদের অফার দিয়ে দিলাম ফি কিরারিম বারারা। কাল কিয়ামতের দিনে ফি কিরারিম বারারা, আল্লাহ বলতেছে এই বারারার তাফসীর করতে গিয়ে মুফাসসিরগণ লিখেছে কাল কিয়ামতের দিনে যারা হাফিজে কোরআন হবে, যারা হাফিজা হবে, এক কথায় যারা কোরআনের হাফিজ হবে এবং তার প্রতি আমলদার হবে, আল্লাহ কিয়ামতের দিনে তাদেরকে মাগফিরাত রহমতের ফেরেশতার কাতারে লাইনে দাঁড়াতে হবে। জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ পাক বলছেন রহমতের ফেরেশতাদের কাতারে সেই হাফিজকে রাখা হবে, এরই নাম হলো ফি কিরারিম বারারা। বাবারে, এখন আপনি বসে বসে আফসোস করতেছেন, আহারে আমার ছেলে তো নাই, আমার মেয়ে নাই, ছেলে মারা গেছে, মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে,
কেমন করে চলবো? তাহলে শোনা, আপনাকে কিছুই করা লাগবে না, আপনি শুধু কোরআনকে মুহাব্বত করতে শিখুন, আপনি হাদিসকে মুহাব্বত করতে শিখুন। এক নাম্বার। দ্বিতীয় নাম্বারই হলো আজ সমাজের মৌলবীদেরকে তুচ্ছ মনে করা হচ্ছে। মৌলবীদের সালাম দিতেও আমরা জানি না, পারলে লাত মেরে চলে যায়। আজকে হাফিজ কোরআনের কোনো দাম দেয় না ও মুসলমান। তাহলে মনে রাখবেন আল্লাহ কি তার মর্যাদা দিয়েছেন। আজ নিজেকে মুসলমান দাবি করতেছে কিন্তু কোরআনকে ভুলে গেছে। আল্লাহ পাক বলতেছে এই কোরআন যখন আমি নাজিল করেছিলাম বান্দা, সর্বপ্রথমে যেটা শব্দ আমি ব্যবহার করেছি তার নাম হলো ইকরা। পড় পড় পড়। তাহলে কি পড়বেন? আজকে আপনি ইংরেজিও পড়তে পারেন, আপনি বাংলাও পড়তে পারেন, আপনি হিন্দিও পড়তে পারেন, আপনি আরবি সব পড়তে পারেন, কিন্তু বাবারে কি জন্য আল্লাহ পাক বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন যে ইলমের তোমার দরকার, কি তুমি ইলম অর্জন করবা, কি শিক্ষা নিবে রে বান্দা? তাহলে শোনো, আল্লাহ পাক বলতেছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা সর্বপ্রথমে যেটা তুমি শিক্ষা নিবে, তুমি আগে মৌলবীর কাছে যাও, যাওয়ার পরে বান্দা বলো লা ইলাহা। আমার সঙ্গে সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মৌলবী সাহেব এই কলিমাটা কি? আল্লাহ বলছেন ফালাক ও বান্দা ইলম অর্জন কর। কার কার কার? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরে এই লা ইলাহা ইল্লাল্লাহর যদি আপনার কাছে পূর্ণাঙ্গ ইলম থাকে, আপনার ছেলে দারু খেতে পারে না, আপনার ছেলে বাম্মারে না ফরমান হতে পারে না। জোরে বলুন ঠিক না বেঠিক? আজকে সমাজে অধিকাংশ ছেলেরা গুটকা খর। জোরে বলুন ঠিক না বেঠিক? আজকাল সমাজে অধিকাংশ ছেলেরা মদ দারু খর। বলুন ঠিক না বেঠিক? অধিকাংশ পিতা মাকে কষ্ট দেওয়া সন্তান আছে কিনা সমাজে?